আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে একসাথে পাহাড়, সমুদ্র, বরফ, মরুভূমি আর ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়? ভাবছেন গল্প? না, এটা সত্যি। এমনই একটি দেশ হলো ভারত। আজ আমরা জানব ভারতের 10টি অসাধারণ জায়গার কথা, যেগুলো না দেখলে আপনি ভারতের আসল সৌন্দর্য বুঝতেই পারবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের তালিকায় প্রথম স্থানে আছে আগ্রার তাজমহল। তাজমহল ভারতের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ। এটি বানানো হয়েছিল প্রেমের প্রতীক হিসেবে। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে এটি তৈরি করেন। এটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং একে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলা হয়। সকালে, বিকেলে এবং রাতে এর রং বদলাতে দেখা যায়, যা খুবই সুন্দর লাগে। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এটি দেখতে আসে। আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে কাশ্মীর উপত্যকা। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, কারণ এখানে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে। ডাল লেকে শিকারা নৌকায় বসে ঘোরা, গুলমার্গে স্কি করা আর বসন্তকালে টিউলিপ বাগান দেখা সবই খুব আনন্দদায়ক। শীতের সময় কাশ্মীর যেন এক পরিরাজ্যের মতো দেখায়। আমাদের তালিকায় তৃতীয় স্থানে আছে রাজস্থানের জয়পুর। জয়পুরকে বলা হয় গোলাপি শহর, কারণ এখানকার বেশিরভাগ বাড়ি গোলাপি রঙের। এটি রাজস্থান রাজ্যের রাজধানী এবং রাজাদের ইতিহাসে ভরা এক শহর। এখানে হাওয়া মহল, আম্বার ফোর্ট, সিটি প্যালেস এইসব রাজপ্রাসাদ আছে যেগুলো খুব সুন্দর করে তৈরি। এখানকার খাবার, কাপড় আর হস্তশিল্প অনেক বিখ্যাত। আমাদের তালিকায় চতুর্থ স্থানে আছে কেরালার ব্যাকওয়াটার। কেরালা দক্ষিণ ভারতের একটি সুন্দর রাজ্য। এখানকার ব্যাকওয়াটার মানে নদী আর খাল মিলিয়ে তৈরি এক নেটওয়ার্ক। বড় বড় হাউসবোটে করে আপনি ঘন্টার পর ঘন্টা পানির উপর ভেসে থাকতে পারেন। পাশে নারকেল গাছ, মাছ ধরা নৌকা আর গ্রামের দৃশ্য দেখলে মন ভরে যায়। আমাদের তালিকায় পঞ্চম স্থানে আছে গোয়া। গোয়া হলো মজা, সঙ্গীত আর সমুদ্রের রাজ্য। এখানকার বিচগুলো খুব পরিচ্ছন্ন এবং সুন্দর। লোকজন সারাদিন স্নান করে, ঘুরে বেড়ায় আর সন্ধ্যাবেলা সানসেট দেখে। গোয়াতে অনেক পুরনো চার্চ, পর্তুগিজ স্টাইলের বাড়ি বাড়ি আর টেস্টি সি ফুড পাওয়া যায়। এখানে গিয়ে মনে হয় যেন বিদেশে এসেছি। আমাদের তালিকার ষষ্ঠ স্থানে আছে বারাণসী। বারাণসী ভারতের সবচেয়ে পুরনো শহরগুলোর একটি। এখানে গঙ্গা নদীর ধারে অসংখ্য ঘাট আছে, যেখানে মানুষ পূজা করে, স্নান করে আর ধ্যান করে। সন্ধ্যায় গঙ্গা আরতির সময় যখন ঘণ্টা বাজে আর প্রদীপ জ্বলে, তখন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। এখানে জীবন আর মৃত্যুর মধ্যে এক অদ্ভুত সম্পর্ক আছে। আমাদের তালিকায় সপ্তম স্থানে আছে মণিপুরের লোকটাক লেক। লোকটাক লেক হল পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ। এখানে ছোট ছোট ভাসমান দ্বীপ আছে, যেগুলোকে বলে ফুঙ্গি। এই দ্বীপে মানুষ ঘর বানিয়ে বসবাস করে। এখানে আছে কেবল লামজাও ন্যাশনাল পার্ক, যেখানে দেখা যায় বিরল সাংগাই হরিণ। জায়গাটা খুব শান্ত ও প্রাকৃতিকভাবে সুন্দর। আমাদের তালিকায় অষ্টম স্থানে আছে কর্ণাটকের মাইসোর। মাইসোর দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী শহর। এখানকার মাইসোর প্যালেস খুব বিখ্যাত। সন্ধ্যায় আলো জ্বলে উঠে এই প্রাসাদটা একেবারে রাজকীয় দেখায়। এখানে তৈরি চন্দন, রেশম আর মাইসোর পাক, এক ধরনের মিষ্টি, খুবই বিখ্যাত। দশেরা উৎসবের সময় পুরো শহর আনন্দে ভরে যায়। আমাদের তালিকায় নবম স্থানে আছে অরুণাচল প্রদেশের তাওয়াং। তাওয়াং ভারতের উত্তর পূর্ব দিকের পাহাড়ি এলাকা। এখানে রয়েছে তাওয়াং মনেস্ট্রি, ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠগুলোর একটি। শীতকালে পুরো এলাকা বরফে ঢেকে যায়, আর তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এটি খুব শান্তিপূর্ণ জায়গা, মানসিক প্রশান্তি পাওয়ার জন্য একেবারে পারফেক্ট। আমাদের তালিকায় দশম স্থানের আছে আন্দামান নিকোবর। আন্দামান হল অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। এখানকার সমুদ্রের জল খুব পরিষ্কার, আর নিচে দেখা যায় রঙিন মাছ আর প্রবাল পাথর। স্কুবা ডাইভিং আর স্নরকেলিং করতে অনেক পর্যটক এখানে আসে। এখানকার সেলুলার জেল ইতিহাসের এক বড় অংশ। ব্রিটিশরা এখানে বন্দীদের রাখত। ভারতের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন সুন্দর জায়গা, যা এক জীবনে সব ঘোরা সম্ভব নয়। এই ভিডিওতে আমরা মাত্র 10টি জায়গা দেখলাম। আপনার সবচেয়ে পছন্দের জায়গাটি কোনটা? নিচে কমেন্টে লিখে জানান।
ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।